গুড মর্নিং। আজকে ডে 2। আমরা এখন দার্জিলিংয়ে সাইট সিইং করে আমরা আজকে বেরিয়ে যাব শিটং। সো এখন আমরা রেডি হয়ে গেছি, অলমোস্ট 10:30 হয়ে গেছে। বাট গাড়ির কিছু মেজর প্রবলেম ছিল, সেগুলোকে তো ঠিকঠাক করে নিতেই হবে, তাই এখনও ড্রাইভার আর কি আসেননি। সো আমরা একদম রেডি। তো তোমাদেরকে সারাদিন যা করছি নিশ্চয়ই শেয়ার করব, আর তোমরা ফার্স্ট ব্লগে দেখতে থাকো, মানে ফার্স্ট ডেটা কেমন কেটেছে সবটাই তো দিয়েছি, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে আমি আর পূজা, মানে দি ভাই আর আমি রেডি হয়ে গেছি, বাকিরা সবাই নিচে আছে, আমরা একটু ওপরে এসেছি, তোমাদেরকে ভিউটা শেয়ার করছি তারও। এই যে আমরা আছি হোটেল মহাকাল NX, এটা নিউ মহাকাল, মানে একটু ওল্ড থেকে পিছিয়ে, মানে পিছন দিকে আরও আসতে হবে। আর এটা হচ্ছে আমাদের করিডোর থেকে ভিউটা, দেখতেই পাচ্ছ প্রচুর হোটেলস অ্যান্ড ঘর বাড়ি। দার্জিলিং যারা এসছো নিশ্চয়ই জানো প্রচুর কনজেস্টেড তো হয়েই গেছে, বাট ওয়েদার খুব সুন্দর এখন, কিন্তু পরে তো কেউ বলতে পারছে না কি হতে চলেছে। দার্জিলিংয়ের যে সাইট সিনসগুলো আছে সেগুলো আমরা করতে করতে পৌঁছে যাব শিটং। সো ফার্স্ট যেটা আমাদের বললো সেটা হচ্ছে আমরা যাবো এখন জাপানিজ টেম্পল, দেন পিস প্যাগোডা, খুব মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, এগুলোই আমাদের লিস্টে আছে। তো চলুন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাচ্ছি। যদিও আজকে আমাদের মানডে, মানে মার আমার আজকে ভেজ খাওয়া, আমরা আমাদেরটা ঠিক করে নেব ঠিকঠাক করে। সকালে ব্রেকফাস্ট সবার ডান, এই যে সবাই বসে পড়েছে গাড়িতে, আর আমি তো আমার যথারীতি কোচিকে নিয়ে বসে পড়েছি। আমরা যাচ্ছি, এই যে আমাদের ওয়ে টু জাপানিজ টেম্পল। চলে এসেছি জাপানিজ টেম্পল, এই যে বুদ্ধা মন্দির, ওয়ার্ল্ড পিস প্যাগোডা। চলো দেখে আসি। খুব পিসফুল এরিয়া, অনেকটা এরিয়া নিয়ে পাহাড়ের ওপর। এটা দেখে আমার ধবলগিরির কথা মনে পড়ছে, পুরী ধবলগিরি। এই যে চলো উঠবো একদম উপরে। এই যে কোচি আমার ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে বেবি ক্যারিয়ার ছাড়া তো কোনো অপশন নেই আমার, তাই এই যে ওকে নিয়ে উঠবো একদম টপে। চলো উঠি আর তোমরা দেখতে থাকো। বাট ওয়েদারটা এখন একটু মেঘলা হয়ে গেছে, তাই জন্য আর একটু ঠান্ডাটা একটু বেশি লাগছে, কিন্তু ঠিক আছে চলো, এটাই তো পাহাড়ের মজা। চলো এই হলো ভিউ, আরো উঠি আরো দেখাচ্ছি। কিছুটা তো উঠেছি আর এই স্টেপগুলো বাকি আছে। চলো নিচের ভিউটা এবারে এরকম, এই যে বাট সাথে কিন্তু আমাদের এই পাইন ফরেস্টটা আছে, একদম ঘন পাইন ফরেস্ট। এটাই কিন্তু দার্জিলিংয়ের USP, পাইন ফরেস্ট, একদিকে টি গার্ডেন। এই যে এসে গেছি অ্যাট লাস্ট শ্রী বুদ্ধ মূর্তি। বুদ্ধা এখানে ধ্যানে মগ্ন। এই স্ট্রাকচারটার মধ্যে একটা খুব শান্তির ব্যাপার আছে। আর এই যে এখানে এখন ফটো সেশন চলছিল, এখন একটু থেমেছে, বোধহয় আবার চলবে। সবাই উপরে কষ্ট করেই এসছে, ওই জন্য চাইছে একটু সবাই ভালো করে যাতে উপরে ফটোটা তুলতে পারে। চলো তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। এই হলো টোটাল ভিউ, ফুল দার্জিলিং শহরটা তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো দূরে দেখতে পাচ্ছ, সেম অ্যাজ ধবলগিরি। এখানেও দেখো, তাহলে চারদিকে চারটে বুদ্ধর, এই যে
গ্রেট ডিপারচার অফ সিদ্ধার্থ। এখানেও কিছু স্ট্রাকচার্স আছে, স্কাল্পচার্স আছে, যেগুলো কিছু হিস্ট্রি কথা বলছে, যেগুলোর মধ্যে এখানে মায়াস ড্রিম, এখানে শ্রীবুদ্ধা দণ্ডায়মান, আর একটা স্ট্রাকচার। আর সব শেষে চলো আর একটা দেখাই, এই যে এখানেও আছে কিছু স্টোরি বুদ্ধার উপরে ডিপেন্ড করে, কিছু না কিছু যেটা বোঝাতে চেয়েছে। এই যে সবশেষে দেখাই বুদ্ধ শয়ন। এই যে দার্জিলিং এর টয় ট্রেন, আমরা এখন ঘুম স্টেশন ক্রস করছি, যাব আমরা এখন বাতাসিয়া লুপ। এই যে ট্র্যাক পাশ দিয়ে যাচ্ছে, টয় ট্রেনের ট্র্যাক। এই যে, আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, ওটাই ছিল জাপানিজ টেম্পল, ওটাই পিস প্যাগোডা, দুটোই একটাই। এখানে একটা মনেস্ট্রি, শাকিয়া গুরু মনেস্ট্রি, এখানে তো প্রচুর মনেস্ট্রি, এখানে শিব মন্দির। মা চলে এসছি বাতাসিয়া লুপ, যেটা ঘুম জায়গাতে আছে। চলো যাই। টয় ট্রেনের ট্র্যাক, টয় ট্রেন চলে এখান থেকে, পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। এই হলো ভিউ। এই যে আমি আর আমার কোচি, আমার মামা, আমরা দুজন যাচ্ছি। ঠান্ডা প্রচন্ড। এখানে টয় ট্রেন আসছে, দেখো কি মিষ্টি দেখতে লাগছে। জানি না কোনোদিন উঠতে পারবো কিনা। এই বাচ্চা করে না মা। ট্রেন গাড়ি, ইটস আ ট্রেন মামা। Now we are in the Ghum Monastery. এটা খুবই একটা ফেমাস মনেস্ট্রি, অনেক দিনকার পুরনো। চলো আমি ভিতরে যাচ্ছি, এক্সপ্লোর করি ভিতরটা কেমন। চলো, এই যে এরাও দাঁড়িয়ে আছে। চলো দি ভাই, চলো। এই যে ছোট্ট স্টল আছে, এখানে কিছু বুদ্ধিস্ট রিলেটেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ভিতরের বুদ্ধা, ভীষণ সুন্দর, শান্ত, যাকে দেখলেই এই হলো ঘুম মনেস্ট্রির গেট। আর এই হলো ফাইনালি আমরা এখন শিটং এর রাস্তায়।
এটা কোনো পার্ক? पार्क है क्या? अभी तो ओपन नहीं हुआ होगा। ठीक है ठीक है ठीक है, अब चलिए। साइड से देख लेंगे। অসম। अच्छा, ये অ্যাকচুয়ালি open যে नहीं हुआ है। জায়গাটা আমরা যাচ্ছি সেটা তো অফবিট, একটা ছোট্ট ভিলেজ। এবার তার যেতে যেতে যে বিউটিস গুলো, নার্সারি তো ঢাকা দিয়ে ওখানে টেম্পারেচার কন্ট্রোল করে কাজ করে। এই যে ভিউ দেখো, ভিউ এটা কিন্তু একটা ভিলেজের মধ্যে দিয়েই যাচ্ছে। কি মিষ্টি দেখো, এগুলো সব অফবিট। এই যে যাচ্ছি, तागदा। अच्छा, तो कल हम वही तरफ जाएंगे ना। শিটং আমরা এন্টার করব। ওইদিকে যে পাহাড়টা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পাহাড়টা দেখছো, ওই দিকটা হচ্ছে শিটং। শিটং 3টে লেয়ারে আছে, আপার, লোয়ার অ্যান্ড মিডল। আমরা মোটামুটি এই যে দেখো রোডটা, আমরা এখন এই রোডটা ক্রস করছি। আর দি ভাই এখন খুব ভয় ভয়ে আছে, বলছে যে কি যে হবে কি যে হবে। যাই হোক, এটাই অ্যাডভেঞ্চার, এগুলোই থেকে যাবে। আবার দুদিন পর যখন বাড়ির সামনের ওই জায়গাগুলো দেখবো, তখন মনে হবে ওই জায়গাগুলোই অনেক ভালো ছিল। যাই হোক, এখানে এখন রিপেয়ারিং এর কাজ হচ্ছে, তাই জন্যই এইরকম অবস্থা। এই যে যোগীঘাট ব্রিজ, নিচে এটা তিস্তা রিভার। যোগী, হ্যাঁ তিস্তা में जाके मिलता है যোগী घाट। হ্যাঁ, নামা যাবে তো, এটা স্পট, এটা একটা স্পট। अभी रुकना है कल? अभी रुकना है या कल रुकना है? कल ही देखते हैं। कल ही, हाँ ठीक है। এই যে আমরা এখন উঠছি আমাদের ভিলেজ শিটং। এই হলো রাস্তা। উড়ি বাবা, উঠে গেছি, এসে গেছি। এইসব জায়গাতে ভাই ভালো কোনো গাড়ি চাপ তোলাটাই বিশাল চাপ হয়ে যাবে। কেমন উঠছে রে? ও अंडर कंस्ट्रक्शन, रास्ते बन रहा है, रास्ताটা হচ্ছে। Finally our destination, Orange Valley Homestay। হ্যাঁ মা, তোমার গ্রাম দেখার শখ ছিল, তুমি পাহাড়ি গ্রাম দেখছো। দিয়ে সাবাস, রাস্তাটা দেখো। গুড ইভিনিং, চলে এসেছি আমাদের শিটং এর হোমস্টেতে। এখানে তো রাত্রির আরোই যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমরা থাকছি অরেঞ্জ ভ্যালি হোমস্টে, এই যে। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। দেখো পাহাড়ের বিউটি রাতের, এই হলো